আসসালামু আলাইকুম। আমি যে মসজিদে খানিক অনেকটা অনেক লম্বা হয়ে যাচ্ছে না, কাছাকাছি চলে আসছে। আমি যে মসজিদে অনেকটা নিয়মিত নামাজ পড়ি বাড়ির কাছে, উনি জুমার আলোচনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুজাহানের বাদশাহ বলে সম্বোধন করেন, বিষয়টি কি ঠিক? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ এই দুরূদ পড়েন, এটা কি ঠিক? দুজাহানের বাদশাহ তো খারাপ বলেন না, খারাপ কিছু না এটাতে। তো দুজাহানের বাদশাহ তো খারাপ না। বাদশাহ কি? আল্লাহ তো মালিকুল আমলাক, বাদশাদের বাদশাহ তো বলেন নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ তার কাছে জিবরিল এসে বললেন যে আল্লাহ তাআলা আপনাকে দুই জিনিসের এখতিয়ার দিচ্ছে, একটা হচ্ছে দাস এবং রাসূল হবেন, একটা হচ্ছে বাদশাহ এবং রাসূল হবেন, আপনি কোনটা গ্রহণ করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলের দিকে তাকালেন, জিবরিল মাথা নিচু করলেন, তা আপনি বিনয়ী হন, আপনি বিনয়ী হন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে বাল আবদান রাসূলান, আমি দাস এবং রাসূল হব। আল্লাহ তাআলা তাকে দাসও দিয়েছে, রাজাও বানাইছে এবং রাসূলও দিয়েছে। আর আখিরাতে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হবেন, আসলে তিনি তো তখনকার সময় রাজা। কারণ কিরকম রাজা? সেটা হচ্ছে তিনি যা বলবেন তার কথাই শুনবেন। রাজা তো এটা হবে, এই অর্থে শুদ্ধ আছে। কিন্তু যদি উদ্দেশ্য না হয়, রাজাদিরা যেটা উদ্দেশ্য নেওয়া, তো এটা করা যাবে না, এটা শিরক হবে। কারণ মালিকুল আমলাক একমাত্র আল্লাহ রাব্বুল ইজ্জত, তিনি ছাড়া কেউ নয়। এই জন্য তিনি কি উদ্দেশ্য নিয়েছেন যেটা জানি না আমরা, ওনাকে জিজ্ঞাসা করেন, বলে হুজুর কি উদ্দেশ্য নিলেন? রাজা, দুনিয়া রাজা, আখিরাতের রাজা বলতে কি উদ্দেশ্য নিয়েছেন? দেখুন আটকাবো। আর যদি অধিকাংশ বের লবি হয়, তার আকীদা কিন্তু খারাপ আছে। সে মনে করে আল্লাহকে দিয়ে, আল্লাহ রসুলকে সব দিয়ে দিয়েছে, তিনি সব করে দিবেন, এরকম যে আকীদা থাকে তার বেশি সালাত পড়া যাবে না। আরেকটা আছে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ, এই দুরূদ কি সহিহ না সহিহ না? দুরূদ হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাইয়্যিদিনা মাওলানা বাড়ানো যাবে না। কেন বাড়ানো যাবে না? এটা হচ্ছে এমন এক দুরূদ যে দুরূদটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন। আর হানাফি মাযহাবের কিতাবে বলা হয়েছে, ওনাকে বলবেন ওই লোককে, হানাফি মাযহাবের কিতাব আল্লামা সুরুন বুলালি রাহমাতুল্লাহ আলাইহি, তার একটা কিতাব আছে, ওটার মধ্যে তিনি বলতেছেন যে শরহে নুরুল ইজার মধ্যে বলতেছে যে নিয়ম হচ্ছে আল্লাহ রাসূলের আনুগত্য করাটা হচ্ছে এই তোমার তথাকথিত আদব রক্ষার চেয়ে বেশি জরুরি। অর্থাৎ এরা কি যেন মহব্বতে করতেছে, কিন্তু রসুলের সাথে আল্লাহ রসুল যা শিখিয়ে দিয়েছে এটা রক্ষা করাটা এই কথা বলার চেয়ে বেশি জরুরি। আল্লাহ রসুল শিক্ষা দিয়েছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, রাসূল কখনো কাউকে এইভাবে শিক্ষা দেন না। আপনি বলেন, কোনো আপত্তি নাই, সাইয়্যিদিনা মুহাম্মদ বলেন, কোনো সমস্যা নেই, মাওলানা মুহাম্মদ বলেন, কোনো সমস্যা নেই, কিন্তু আমাদের অভিভাবক হিসেবে বলেন। কিন্তু অভিভাবক অর্থ হইতে হবে, কারণ মাওলানা শব্দটা বিভিন্ন অর্থ দেয়, কখনো প্রভু অর্থ দেয়, অর্থে না। তো আপনি আমাকে যেটা বলতেছেন হচ্ছে এইখানে এটা ঢুকাই দিবেন না, কারণ এটা হচ্ছে এইভাবে পড়ার কথা আমাদেরকে রাসূলুল্লাহ এইভাবে শিক্ষা দেননি, দুরূদ এইভাবে পড়াতে শিক্ষা দেননি।